একটি জরুরি ঘোষণা দেওয়ার জন্যই আবার রেকর্ডিংয়ে বসলাম বাইরে থেকে এসেই। একটি গুড নিউজটা হচ্ছে যে আমি কয়েকদিন ধরে যে নিউজটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি যে একটি ভালো কিছু গুড নিউজ আসবে, এর পাশাপাশি কিছু খারাপ নিউজ এসে বাজারকে আবার উল্টো দিকে নিয়ে যাবে। সো যে সমস্ত বিনিয়োগকারীগুলো আপনার আগে আমি খারাপ নিউজটাই দিয়ে দিই, কারণ এটা নিয়েই মনে কষ্ট, গুড নিউজটাও দিব। একটু মনোযোগী হন যে বেক্সিমকো 5% ডিভিডেন্ড দিয়ে এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। সাই পাওয়ারটেক 1% ডিভিডেন্ড দিয়ে এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। জেনেক্স ইনফোসিস 3% ডিভিডেন্ড দিয়ে এটাও এ থেকে বিতে স্থানান্তর করা হয়েছে। তো এই যে কোম্পানিগুলোকে একটি সুপরিকল্পিতভাবে একটি নীল নকশা করে একটা নামকাওয়াস্তে একটা ডিভিডেন্ড দিয়ে কোম্পানিগুলোকে বিতে ট্রান্সফার করে দেওয়া হলো। আবার কি করবে, এরপরে বি থেকে কিছুদিন পর স্থানান্তরিত করে জেড ক্যাটাগরি পার করে দিবে। আর যে সমস্ত ভাইয়েরা এই জেড ক্যাটাগরি নাক ছিটকান তাদেরকে বলি, এই কোম্পানিগুলো কি খারাপ ছিল? সাই পাওয়ারটেক, জেনেক্স ইনফোসিস, বেক্সিমকো কি খারাপ ছিল? বেক্সিমকো খারাপ কোম্পানি ছিল? কথা বলার সময় তো খুব বড় বড় কথা বলেন। আমাদেরকে এসব নিয়ে জবাবদিহিতার আওতায় যদি আমরা কাউদেরকে না নিয়ে আসতে পারি, আমাদের কপালে কিন্তু দুঃখ আছে। তো আমাদের কপালে মানে যে সমস্ত বিনিয়োগকারী আজকে বেক্সিমকোতে আটকে আছেন, সাই পাওয়ারটেক আটকে আছেন, জেনেক্স ইনফোসিস আছেন, তাদেরকে যারা আটকে আছেন, এই টাকা কবে তাদের কাছে আসবে এটা কি তারা বলতে পারেন? এই বি ক্যাটাগরিতে নিয়ে গেলে কি দাম বাড়বে? কত অ্যাভারেজ করবেন তারা, আর কতদিনের জন্য? কে জবাব দিবে? তো মাননীয় অর্থ উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কমিশনকে আপনাদেরকে অনুরোধ করার পরও আমাদের তো কোনো ফলপ্রসূ হচ্ছে না। এর কারণ হচ্ছে আমরা বিনিয়োগকারীরা তো ঐক্যবদ্ধ নয়, আমরা প্ল্যাটফর্মে নেই, আমরা শুধু একে অপরকে খোঁচা মারা তালে আছি। আমি সবসময় বলেছি যে আমার বক্তব্যগুলো শুধুমাত্র নতুন ইনভেস্টরদের জন্য, যারা প্রাথমিক ইনভেস্টর আসছেন তাদের জন্য, কিন্তু উনি বা ওনারা জেনে শুনে এসেই খোঁচা মেরে কথা বলেন। সো ভাই, এগুলো নিয়ে আসলে আপনাদের মন্তব্য করতে পারি না, চাই না। গুড নিউজটা দিয়ে দিই। বেস্ট হোল্ডিংস আজকে 18তম বার্ষিক সাধারণ সভায় সিদ্ধান্ত নিয়েছে, তারা 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে ডিক্লারেশন করেছে, 10% ক্যাশ ডিভিডেন্ড। সো যারা বেস্ট হোল্ডিংসের বিনিয়োগকারী আছেন তাদের অবশ্যই একটা সুবাতাস। কংগ্রাচুলেশন টু এভরিওয়ান। এটা আমরা অনেকটা একটা পেনিকে ছিলাম যে কি হয়। সো ইট ওয়াজ ওয়ান টাইপ অফ সারপ্রাইজ নিউজ। সো যারা আছেন, নতুন যারা আবার যদি বেস্ট হোল্ডিংস ইনভেস্ট করতে চান, আপনারা কিন্তু এরপরেও বুঝে শুনে হিসেব করে দেখে ইনভেস্ট করবেন, একবারে নয়। বাজার ঊর্ধ্বমুখী হবে। আর আগামীকালের মনে হয় যে এই যে বৈষম্যবিরোধী ছাত্রদের যে একটা জনসভা করা ছিল, মনে হয় এটা হবে না। সুতরাং অস্থিরতার কিছু নেই, বাজার স্বাভাবিক গতিতে চলবে, ভয় পাওয়ার কিছু নেই। আমি একটুকু বিশ্বাস করি আপনারা ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই। সো সকলের প্রতি শুভকামনা। আশা করি আগামীকাল বাজার ভালো হবে, এই আশা করছি। জানি না রাতের মধ্যে আবার কী সিদ্ধান্ত আসে, বাট তারপরেও আমার উদ্দেশ্য একটা, আপনাদেরকে বলবো যে জেনে শুনে বুঝে আপনি আপনার সিদ্ধান্ত নেবেন। সকলের প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ।